বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে শুক্রবার দিনভর রণক্ষেত্র ছিল খুলনা নগরী। জুমার পর থেকেই দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের। এ সময় আগুন দেয়া হয় পুলিশের গাড়িতেও। গল্লামারী বাজারে নিহত হয় এক পুলিশ সদস্য। সংঘর্ষে শিক্ষার্থী, পুলিশ সহ অন্তত ৭০ জন আহত হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। খুলনা শিববাড়ি মোড়। জুমার নামাজের পর থেকেই জড়ো হতে থাকে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে 0 পয়েন্ট এলাকায় যাওয়ার পথে তাদের বাধা দেয় পুলিশ। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হওয়ার পরই পুলিশের সাথে বাধে সংঘর্ষ হয়। ধাওয়া পাল্টা ধাওয়া, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ছোড়ে পুলিশ। শুধু ছাত্র সমাজ, আপনারা দেখতে পাচ্ছেন, অভিভাবকরা দেখতে পাচ্ছেন টিয়ার শেলের অবস্থা কি দেখতে পাচ্ছেন আপনারা ওখানে। পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করা শুরু করছে, কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশটা করতে চাই। আমরা আমাদের ভাইয়ের রক্তের বিচার চাই। আমাদের এই কর্মসূচিতে আমরা এখানে অ্যাটেন্ড করেছি এবং আমাদের উপর পুলিশ টিয়ার শেল মারছে। সন্ধ্যা 6টা পর্যন্ত চলে এই সংঘর্ষ। পরে সেখান থেকে শিক্ষার্থীরা আবার শহরে প্রবেশ করতে চাইলে গোল্লামারী মোড়ে ব্যারিকেড দেয় পুলিশ। এ সময় আরেক দফা সংঘর্ষ হয় পুলিশ শিক্ষার্থীদের। আগুন দেয়া হয় পুলিশের গাড়িতে। এ সময় গোল্লামারী বাজারে অবরুদ্ধ হয়ে পড়ে কয়েকজন পুলিশ। এক পক্ষের হামলায় মারা যায় সুমন ঘরামি নামের এক কনস্টেবল। আহত হয় কয়েকজন। কনস্টেবল সুমন আমাদের এক এএসপি বডিগার্ড, তাকে তাৎক্ষণিকভাবে এত গুরুতর আঘাত করেছে, তার মাথার একদম ইন্টারনাল ইনজুরি হয়ে গেছে এবং স্কাল ভেঙে গেছে। এবং এই সিটি নিয়ে আমরা যখন নিয়ে আসলাম, তাৎক্ষণিকভাবে আইসিইউতে নেওয়া হয়েছিল এবং তারপর সে এখানে ইন্তেকাল করেছে। এদিকে খুলনা সিটি মেডিকেল কলেজে হতাহতদের দেখতে যান কেএমপি কমিশনার মোজাম্মেল হক। এ সময় নিহতের স্ত্রী স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। শুক্রবার দিনভর সংঘর্ষে পুলিশ, শিক্ষার্থী সহ অন্তত ৭০ জন আহত হয়েছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।